বড় বড় মাছ নেই বড় মাছ নেই বড় মাছ চারটে ভালো চন্দ্রালি চন্দ্রালি এ মশিনা 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 साहब लकी वाको लगो काम से रूम ना साहब बोल रहा यार यार छोड़ भी बोले तो काम से जा और का काम से हाथ में पानी ए बुद्धो ठीक है ना Chinese guys ले आलू कटी आवे कितना आवे किंदे इधर नक्शे ले बिना करना मजे भी टेस्ट कर नक्शे मजे और बोलो किंदे ले ये नहीं रखा ये দুটো মাছ 150 টাকা এই তো দুটো 50 বলে কিন্তু এই জালটা তো ওই জালের সাথে নেই ছোট আছে বড় আছে জালের সাথে তো কাটি নেই এটা জালের কাটি এটা জালের কাটি জালের কাটি আমরা এটা দেখো এটা দেখো রূপালি জাল এটা মাখরে মাখরে না পুরো 200 বলা কই কি বলছিস কোনটা 250 টাকা চারটে করে সুমন কে পাঠিয়ে দেবে কোনটা এ বাগাটা এটা নিয়ে সব বলো 200 টাকা হবে না 200 টাকা কোনলা কোনলা নে ওটা এই দাদা মালটা দাও এগুলো সব কটা মাছ 200 টাকা এমন দিয়ে দাও দাদা নিলেন 200 টাকা ধরো ওইদিকে মাছ দেখো না ওইদিকে মাছ দেখো কি দাদা আলি ভাইটা কি বলছে বললাম ভাই 400 টাকা খারাপ না কত বলছে আপনি সবগুলো 400 টাকা মাছের বিনা কাটা মে হেভি টেস্ট লাগবে সব কটা মাছ 400 টাকা হ্যাঁ বুঝতে হবে না তুমি 350 হবে 350 এই মাছ যে কটা আছে সব 400 টাকা 350 টাকা দিয়ে দিন আমি আসতে দিলাম আপনি হ্যাঁ দাদা ও তো বলে 200 টাকা না না এটা নি গাড়ি টাকা দাও না চারটে এলে রে এই সরে যা না ভাই এই ভাড়া কত করে ওদিকে যাও ওদিকে আছে রাউন্ড দিয়ে দিয়া ওদিকে আছে যাও ওই যে লোকাল আছে যাও তাড়াতাড়ি নিয়ে যাও কত বলছো 400 টাকা
কোনটা এটা 300 টাকা সব কটা অনিলি হ্যাঁ আসছো না এপড়ু 200 এইদিকে আছো টাকা দাও তো যাই হোক বন্ধুরা, আপনাদের দেখালাম যে এরা মাঝিরা মাছ ধরে নিয়ে এসছে, মাছ ধরে নিয়ে এসে বিক্রি করছে। দেখুন মাছগুলো একদম টাটকা মাছ, মানে বাজারে যে মাছ আছে সেই মাছের টাইমিং পিরিয়ড কিন্তু বেড়ে যায়, মানে বেশি থাকে। এই যে মাছ দিচ্ছে এটা কিন্তু একদম টাটকা মাছ, মানে সবে ধরে নিয়ে পাড়ে এসে বিক্রি করছে, একদম টাটকা মাছ, মানে পুকুর থেকে ধরে বিক্রি করার মতো বা ভেড়ি থেকে ধরে বিক্রি করার মতো। মাছের দাম কিন্তু বেশি, দুটো মাছ এই 4টে মাছ 200 টাকা বা 6টা মাছ 300 টাকা, বা ছোটো ছোটো ওই যে মাছগুলো আছে সেই মাছগুলো বিক্রি করছে দেখলাম 7টা 8টা 300 টাকা। দুটো বড় মাছ বিক্রি করলো, জানি না কী মাছ বলে ওরা, দুটো মাছ হচ্ছে গিয়ে 150 টাকা। মাছের দাম বেশি হলে কী হবে, জিনিসটা পাবেন কিন্তু আপনারা টাটকা। শুধু তাই নয়, এখানে মাছ আসছে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, স্থানীয় লোক নিচ্ছে, যারা টুরিস্ট আছে তারাও নিচ্ছে, মাছ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আর এখনও অনেক ট্রলার বাকি আছে, সেই নৌকাগুলো বাকি আছে, সেই নৌকাগুলো আমরা দেখব যে সেগুলো কি। মোটামুটি এখানে অনেক নৌকা চলেছে, দেখুন আমি দেখাচ্ছি। অলরেডি এখানে ভিড় হয়ে গেছে, অলরেডি এখানে ভিড় হয়ে গেছে মাছ নেবার জন্য। কিছু বেশি মানুষ আছে দর্শক, আর যারা কেনার তারা ঠিক কিনে নিয়ে চলে যাবে। এখানে অনেক নৌকা নোঙর করে দিয়েছে ঘাটের মধ্যে, এখনও আসছে, আমি যা দূর থেকে দেখছি আসছে। মোবাইলে ফোকাস করতে পারছি না, রেজলিউশন তেমন নেই, ঠিক আছে, ক্যাচ তেমনিভাবে করতে পারছে না দূরের জিনিসকে। তো যাই হোক, যেটা দেখছি এবার বাদবাকি নৌকা যেগুলো আসছে সেগুলো আমি একবার ভিডিও দেবো, আমি দেখবো সেগুলো তারা কিরম কী দাম নেয়। তবে আমি যেটুকুনি বুঝতে পারছি এখানে কিন্তু সব মানুষের একই মাছের রেট, কারণ এদের ইউনিয়নের ব্যাপার আছে, ইউনিটির ব্যাপার আছে, কারণ একজন কম বেশি নিলে ঝামেলা সৃষ্টি হতে পারে। তো সেই কারণের জন্য এদের আশা করছি বোধহয় সব সমান রেট, বোধহয় সব সমান, ঠিক আছে। তো ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জাল ছাড়াচ্ছে, জাল থেকে কিন্তু মাছ বেরোচ্ছে। হাতে জাল তোলার সময় সামনাসামনি যে মাছ পেয়েছিল সেই মাছগুলো ওরা একটা জায়গায় করে নিয়ে এসছে, আর বাদ বাকি জাল তুলে নিয়েছে। জাল তোলা অবস্থায় যে মাছগুলো আছে সেই মাছগুলো ছাড়িয়েও বের করছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই, মাছ এসে গেছে, বিক্রিও হয়ে যাচ্ছে বাজারে যাওয়ার আগে, টাটকা মাছ। আমরা এরপরে যখন আসবো অবশ্যই এখান থেকে মাছ কিনবো, তার ভিডিও আপনাদের দেখাবো। এটুকুনি বলার, আর কিছু নয়, যে টাটকা মাছ পাওয়া। এত বড় ঢেউ আমার প্যান্ট ফ্যান সব ভিজিয়ে দিয়ে চলে গেল। টাটকা মাছ এখানে ছাড়া আর কোথাও পাবেন না, এতটাই টাটকা যে এটা ছাড়া এখানে ছাড়া আর কোথাও পাবেন না। যাই হোক, দেখা যাক বাদ বাকি কী হয়। পরবর্তী যে নোঙরগুলো আসছে বা নৌকাগুলো আসছে সেগুলোতে একবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা একটা পেয়েছি, দাদা এখানে বিক্রি করছে, ঝিনুকে মুক্ত থাকে বলে না, এই হচ্ছে গিয়ে নিদর্শন, এইগুলো দাদা রেখেছে। এগুলো আপনাদের দেখাচ্ছে, আপনারা অনেক যারা দেখেননি তারা দেখে নিন। মুক্ত যে থাকে, মুক্তগুলো ঠিক এরমভাবেই থাকে ঝিনুকের ভেতরে। আর এই যে দাদা মুক্ত বিক্রি করছে, আর এখানে শাক বিক্রি হচ্ছে ছোট ছোট। মাছ আসছে আর বিক্রি হচ্ছে, মাছ আসছে জাল থেকে বেরোচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে। দেখাচ্ছে, আমরা এখানে বসে দেখছিলাম, ওই দেখুন দূরে একটা বোট আসছিল, নৌকা মাছ ধরা আসছিল, নৌকাটা উল্টে গেছে। দেখুন নৌকার ওপরে দাঁড়িয়েছে, দেখুন নৌকাটা, এবং ওরা যারা মাঝি ছিল তারা দেখুন জলেতে সাঁতার কাটছে, নৌকাটাকে নিয়ে আসছে। কি ভয়াবহ অবস্থা ভাবুন, মানে এরা কত রিস্ক নিয়ে যায় মাছ ধরতে, একবার ভাবতে পেরেছেন? ওই দেখুন নৌকাটাকে উল্টাচ্ছে, দেখুন নৌকাটাকে উল্টাচ্ছে, নৌকাটাকে এই উল্টে দিল। কি টেকনিকে উল্টালো নৌকাটাকে, নৌকাটাকে কি টেকনিকে উল্টালো। নৌকাটা পুরো পাল্টি খেয়ে গেছিলো। কি সুন্দর জলে নেমে একটা কিরম দড়ি দিয়ে কিরম টান দিল, কিন্তু নৌকাটা সিধা হয়ে গেল।
সমুদ্রের ধারে সব বসে আছে মাছ কাটার জন্য। নৌকা থেকে যে মাছগুলো আছে উঠছে, যারা কিনছে এখান থেকে ছাড়িয়ে নিতে পারেন। এই দেখুন মাছ দিয়েছে মাছ ছাড়ার জন্য। এই দেখুন সব এরা মাছ ছাড়ানোর জন্য সব আছে। এরা ট্রলারটা চলে এসছে, নৌকাটা চলে এসছে। নৌকাটা একবার দেখাবো। पास में आगे एक बार देख जाते हैं। तार गेम टिक में लेट नहीं मान फिनिश है यार चुन पकड़ा दे बोलो गया सांप लो ছবি তুলো না বলবেন কি না সবটা নিন 3000 হবে না না কাকার সজন রে শীতল ওড়ো আরে রাস্তা করে কয়েকটা মাছ 200 টাকা। छोटा माछ 200 टाका। বন্ধুরা নৌকাটা এসছে দেখলেন, ভিড়ে ভিড়। ওই নৌকাটা মোটামুটি সব লোক চলে এসছে। এটায় 6টা করে মাছ দিচ্ছে, খয়রা মাছ 200 টাকা। 6টা করে মাছ 200 টাকা। এখানে জাল ছাড়াচ্ছে, এখনও জাল থেকে যা মাছ পাওয়া যাবে সেটা বিক্রি করা হবে। কিন্তু আগে যে কটা মাছ ওরা পেরেছে নিয়ে এসছে যাতে রানিংয়ে বিক্রি করা যায়, খদ্দেরটা ধরা যায়, সেহেতু কয়েকটা মাছ ওরা জাল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। আর বাদবাকি জাল ছাড়াচ্ছে, ছাড়িয়ে মাছ বিক্রি করবে। আর থেকে থেকে বৃষ্টি আসছে, ওয়েদারটা খুব খারাপ। আর তো দেখেই নিয়েছেন যে এখানে সব বসে আছে মাছ ছাড়ানোর জন্য। বাজারেও তাই, বাজারে যারা মাছ বিক্রি করে তারা ছাড়ায় না, ঠিক আছে? সেম একই অবস্থা। এরা সবাই মিলেমিশে ব্যবসা করে, একদল ছাড়ায় আর কিছুজন মাছ নিয়ে বিক্রি করে। বাবা মোর কাই সদল লাগা তাই পড়েছি কি মাছ না এটা মোটা কটা মাছ যদি 1 কেজি হয় না না এটা দিতে হয় না, যাই হোক মাছ অনেক পড়ছে, জালে অনেক পড়েছে। আমি আর বেশি দেখালাম না, ভিডিওটা বড় করলাম না। এই ব্যাপার 200-300 টাকা করে সব মাছ বিক্রি হচ্ছে, আর মাছ কাটার ব্যবস্থা এখানে আছে। বৃষ্টি পড়ছে, ভিডিওটা আর বাড়াবো না।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পুরীতে আসবেন মাছ চেষ্টা করবেন একটু দরদাম করে কেনার জন্য, যা রেট বলছে সেই রেট দেবেন না, দরদাম করে কেনার চেষ্টা করবেন। টাটকা মাছ, ভালো মাছ, ঠিক আছে? তো যাই হোক, এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা। আপনাদের একটা জিনিস বলে রেখে দিই যে বেলা 9টা পর্যন্ত আপনারা এখানে মাছ পাবেন। এখানে যে ট্রলারগুলো ঢুকছে বেলা 9টা পর্যন্ত টাইমিং আছে এটা ঢোকার, কারণ পরপর একের পর এক এরম নৌকা ঢুকছে। মোটামুটি 6:30, 6টা 6:30 থেকে আপনারা মাছ পাবেন। আমরা এসেছি 7টার সময়, তো অলরেডি অনেক নৌকা ঢুকে গেছে, অনেক নৌকা নোংরও হয়ে গেছে। তো 6টা 7টা থেকে আপনারা কিন্তু এখানে মাছ পাবেন, ঠিক আছে? আপ টু 9টা পর্যন্ত এরা যাচ্ছে মাছ ধরতে। কত কষ্ট করে নৌকাটা চালাচ্ছে দেখুন খালি। দেখুন, চেষ্টা কিন্তু শেষ নেই, চেষ্টা করে যাচ্ছে। এই উল্টে গেল, এই উল্টে গেল, এই যা, মানে ভাবতে পারছেন কত বিপদের মধ্যে দিয়ে এরা যায় মাছ ধরতে, কিন্তু কত বিপদের মধ্যে দিয়ে যায়। এই বিপদ কাটিয়ে কিন্তু মাছ ধরে নিয়ে এলে তবেই কিন্তু আমরা টাটকা মাছ পাই। সেখানে যদি এরা উপযুক্ত দাম না পায় তাহলে এরা মাছ কেন বিক্রি করবে? এই যে এখানে বলছে অনেকে অনেক দাম, অনেক দাম, অনেক দাম। দাম দেখলে হবে না, এরা যেভাবে ঝুঁকি নিয়ে, যেভাবে বিপদ মাথায় নিয়ে যায় মাছ ধরতে, এই দামের কাছে কিছুই নয়। কিন্তু দেখুন নৌকাটা উল্টালো, দেখুন। বুঝতে পেরেছেন কি অবস্থা? তো যাই হোক, এরা যাচ্ছে মাছ ধরতে, আবার মাছ ধরে নিয়ে আসবে বেলা হলে। এদের মাছ ধরা হয়ে গেছে। তো এটাই বলার যে 6টা থেকে 9টার মধ্যে আপনার এখানে মাছ পাবেন, টাটকা মাছ সমুদ্রের ধারে যারা মাছ ধরে নিয়ে আসে। প্রায় 40 মিনিট ধরে প্রচেষ্টা করে তবে সফল হয়েছে এরা। এবার যেখানে চলে গেছে সেখানে কোনো অসুবিধা নেই, সেখান থেকে এরা আরামসে বেরিয়ে যেতে পারবে, কারণ ঢেউ অতটা ওখানে ওরকম নয়। এরপরে ঢেউয়ের উৎপত্তিটা আছে, তবে ওখানেও কিছু কম নয়, কিন্তু ওখানেও ঢেউয়ের কিন্তু উৎপত্তির জায়গা, ওটাকেও কাটাতে হবে। ওই লেয়ারটা পার করে দিতে পারলেই তারপর ওরা ফ্রিভাবে যেতে পারবে। ঠান্ডা